إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ঠিক আছে মাইক হাত ধরো না فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان کھولے وعلى آل سيدنا
اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला वाला आलि सय्यिदना मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आलि सय्यिदना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बादहु बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही কুশিয়ারা হিলফুল ফুজুল যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড গরমে এবং প্রতিকূল আবহাওয়াতে পরিবেশে ছুটে আসা আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহু ওয়া আম্মা নাওয়ালুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো বন্ধ হয়ে যাচ্ছে করোনা ভাইরাস আতঙ্কের কারণে, ঠিক কিনা? ওয়াজ মাহফিলও বন্ধ করে দেওয়া হচ্ছে। গতকাল আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরাতে,
সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে এই ভাইরাস ফোবিয়া, ভাইরাস আতঙ্কের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর পৃথিবীতে অনেক ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে। স্বর্ণের দাম কমে গেছে, ডলারের দরপতন হয়েছে। এত কিছুর পর কুশিয়ারার মাহফিল আল্লাহ যে কবুল করেছেন, একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর অশেষ রহমত ছাড়া আর কিছু নয়। আমি প্যান্ডেলে ঢুকার আগে খুব আতঙ্কিত ছিলাম, ভয়তো লোকজন আসছে কিনা। দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কাজ চলার মতো ব্যবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্যান্ডেলের বাইরে যারা, তারা যদি কোরআনকে ভালোবেসে ভিতরে আসতেন, আমাদের কোরআন পুরা হয়ে যেত। আর একদম পিছনে যারা বসেছেন একটু এগিয়ে আসুন, যেন ফাঁকা জায়গাগুলোতে শয়তান জায়গা করতে না পারে। সম্মানিত সুধী, মূলত মানুষ খুব বেশিটাই আতঙ্কিত হয়ে গেছে, ঠিক কিনা? অধিকাংশ মানুষকে দেখা যায় মুখে মাস্ক বেঁধে চলতেছে। আমরাও যদি মাস্ক বেঁধে বসে থাকি তো ওয়াজ করব কি করে? নাকটা ঢাকলো, মুখটা তো আর ঢাকা যায় না, ঠিক কিনা? আসলে এগুলো আমি বিশ্বাসই করি না। ছোঁয়াচে বলতে কিছু নাই। রাসূলুল্লাহর হাদিস আছে, লা তুয়ারাতা ওয়ালা হাম্মা, পাখির ডাকে কোনো শুভ অশুভ নাই, আর ছোঁয়াচে বলতে কিছু নাই। যার তকদিরে আছে সেই আক্রান্ত হবে, আর যার তকদিরে নাই, ওরে করোনা ভাইরাস শরবতে মিশায় খাওয়াই দিল, তার কিচ্ছু হবে না। কথা বুঝতে পেরেছে? আমার দৃষ্টিতে এটা একটা আযাব। বিশেষ করে চায়নাতে যেভাবে উইগুর মুসলমানদের উপর নিপীড়ন করা হয়েছে, তার একটি ছোট্ট পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে তাদের উপর এসেছে। উইগুর মুসলমানদের মসজিদগুলো বন্ধ করা হয়েছে, মহিলাদেরকে বোরখা পড়তে দেওয়া হয় নাই, রোজা রাখলে পিটানো হতো, দাড়ি রাখলে জরিমানা করা হতো। এখন দেখুন, আপনারা দেখেছেন ভিডিওগুলো ভাইরাল হয়েছে, বৈদ্যরা হাফ প্যান্ট পরে জানামাজ নিয়ে মসজিদে দৌড়াচ্ছে। ইমান নাই, অজুও নাই, ফুল প্যান্টও না, হাফ প্যান্ট পরে জানামাজ নিয়ে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন। 50টা অ্যাটম বোমা তো এই কাজ হতো না, আল্লাহ করোনা ভাইরাস দিয়ে যেটা করে দিলেন। ওই দেশের প্রেসিডেন্ট কি যেন, জি প্যানপং কি না, আচ্ছা, এই প্রেসিডেন্ট যে মসজিদের দরজায় দাঁড়ায় থাকে ভিক্ষুকের মতো মুসলমানদের দোয়া নিতে। সুবহানাল্লাহ, দেখেছেন না আপনারা? যে মহিলাদেরকে বোরখা পড়তে দেওয়া হয় নাই, এখন সেখানকার পুরুষই বোরখা পরে হাঁটে ভাইরাসের ভয়তে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কি না পারেন? সুবহানাল্লাহ। কিছুটা পানিশমেন্ট ভারতেও শুরু হয়েছে, ঠিক কিনা? তবে আমার মনে হয় এই ভাইরাস মোদিকে অ্যাটাক করবে না, কারণ মোদি যে নৃশংস বর্বর কাজ করেছে, ঘৃণায় করোনা ভাইরাস ওর কাছে যাবে না, ঠিক কিনা? তার জন্য আল্লাহর পক্ষ থেকে আরো বড় কোনো গজব অপেক্ষা করছে। মোটের উপর ভূমিকা এই কথাগুলোই বললাম যে ভাইরাস আতঙ্কে সারা দেশ যখন থরথর করে কাঁপছে, হিলফুল ফুজলের মাহফিল কোনো ব্যত্যয় ঘটে নাই, সমান গতিতে চলছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনারা খুশি? কুশিয়ারাবাসী খুশি? আলহামদুলিল্লাহ বলেন। বেজারকে আর শয়তানের চামুন্ডা, ঠিক কিনা? এত সুন্দর মাহফিল হোক ওরা চায় নাই। আল্লাহর পক্ষ থেকে প্রতি বছর মাহফিলটা সাকসেস হয়, আলহামদুলিল্লাহ। অনেকে হিংসা করে, ঈর্ষা করে পাল্টা মাহফিলও দেয়।
তা তো খুব একটা কাজের কাজ কিছু হয় না, ঠিক কিনা? যে হিংসা করে সে হাসেদ, আর যার সাথে হিংসা করা হয় সে মাহসুদ। হাসেদ যখন হিংসা করে তার উপর লানত আসে, আর যার সাথে হিংসা করা হয় মাহসুদ, সে আল্লাহর পক্ষ থেকে নুসরত পায়, রহমত পায়। সুবহানাল্লাহ। ভাই সব, আজকে আমি আপনাদের সামনে কোরআন কারীম 28তম পারা থেকে 66 নম্বর সূরা আত-তাহরিম থেকে 8ম নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। বলুন তো ভাই, কোন সূরা? তাহরিম। এই সূরা থেকে 8 নম্বর আয়াতটি আমরা তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচ্য বিষয়বস্তু হলো তওবা। আমরা প্রত্যেকে পাপী তাপী গুনাহগার। আমরা এখানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমি নিষ্পাপ? একটু জোরে বলেন ভাই। আপনারা পাপী, আমিও পাপী, কেউ বড় কেউ ছোট, ঠিক কিনা? এই পাপী তাপী মানুষ আমরা যারা, আমাদের আরাধ্য বিষয় একটা, আমরা পরকালে মৃত্যুর পর বিনা আযাবে আল্লাহর জান্নাত চাই। কে কে চান? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। নারায়ে রিসালাত। একসাথে দুইটা হবে। আলহামদুলিল্লাহ। যে মানুষগুলো এতক্ষণ ভয়তে বের হয় নাই, একটু একটু বের হয়ে আসতেছে, যে হুজুর যখন শুরু করছে তাহলে যাওয়া যায়। আল্লাহ কবুল করুন। তোমরা কেউ দাঁড়িয়ে থেকো না, সব বসে যাও, সব বসে যাও। সম্মানিত সুধী, তাহলে আমরা সবাই পাপী তাপী কিনা? আমরা আজকে একটি কোরআন কারীম থেকে প্রেসক্রিপশন নেব, একটি ফর্মুলা নিব, যে মৃত্যুর পর আমরা নিষ্পাপ হয়ে আল্লাহর সাক্ষাৎ চাই, চোখ বন্ধ করে জান্নাত চাই। সুবহানাল্লাহ। তার জন্য তওবার কোনো বিকল্প, সুবহানাল্লাহ, তওবার কোনো বিকল্প। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার উম্মতদেরকে সান্ত্বনা প্রদান করে কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে উম্মতে মুহাম্মাদি ইমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো। সুবহানাল্লাহ। তওবার নাম কি? নাসুহা। আমি শুনেছি অনেক মূর্খ বক্তারা অপব্যাখ্যা করছে। তারা বলেছে নসুহা একটা মহিলা, নাউযুবিল্লাহ। আর এই মহিলা গুনাহ করছিল, পরে তওবা করছে, তার তওবা কবুল হয়েছে, এই জন্য তওবার নাম নসুহার তওবা। নাউযুবিল্লাহ। এতটা মূর্খ মানুষ ওয়াজ করা জায়েজ নাই, ঠিক কিনা? তওবায়ে নাসুহা হলো তাওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু ইনদাল্লাহ। এমন তওবা, তওবা নাসুহা, যা করলে আল্লাহ ফেরত দেন না, তিনি তওবা কবুল করে নেন, বান্দাকে নিষ্পাপ ঘোষণা করে দেন। বলেন সুবহানাল্লাহ। যে তওবাটা আল্লাহ ফেরত দিতে লজ্জা পান, ওই তওবার নাম তওবায়ে নাসুহা। যে তওবাটা আল্লাহ ফেরত দেন না, যে তওবাটা কবুল হয়েই থাকে, সেই তওবায়ে নাসুহার জন্য 3টি শর্ত অনিবার্য। কয়টি? আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে বড় দয়া যে তিনি তওবার দরজা খোলা রাখছেন। এই তওবার সূচনাটা জান্নাতে। কোথায়? জান্নাতে। আমি ঘটনা দীর্ঘ করব না, শুধু বুঝাবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। বন্ধ করুন। নামে না বাচ্চা, কাজ তো ইয়াজুজ মাজুজেরটা করতেছে। ভাই সব খেয়াল করছেন? পৃথিবীর প্রথম মানুষটিকে আল্লাহ তৈরি করলেন জান্নাতে।
সুবহানাল্লাহ। কোথায় তৈরি করলেন? আমাদের বিশ্বাস মানুষের অস্তিত্ব শুরু কোথায়? আর কোরআন যাদের কাছে নাই, শুধু বিজ্ঞান আছে, ওদের ধারণা মানুষের তৈরি সৃষ্টি জঙ্গলে। ওদের তো এটাই বিশ্বাস। ওদের দাদা বাবু চার্লস ডারউইন, সে দ্য থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদে বলে গেছে মানুষ বানর থেকে। বানরের সৃষ্টি কোথায়? জঙ্গলে। আর আল্লাহ বলেন মানুষের সৃষ্টি সুবহানাল্লাহ। মানুষ ও মানবতার মর্যাদা দর্শন বিজ্ঞান দেয় নাই, দিয়েছে কোরআন, দিয়েছে ইসলাম। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে জান্নাতে সৃষ্টি করলেন। দীর্ঘকাল তিনি জান্নাতে থাকার পরে একাকিত্ব অনুভব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সঙ্গী দান করলেন, তার স্ত্রী। জান্নাতে এবার হলেন কয়জন? দুইজন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বললাম হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা খাও। কুলা মিনহা রাগাদান আয় ওয়াসিআন, প্রাচুর্যের সাথে খাও, পেটটা ভরে খাও, মনটা ভরে খাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বেহেশতে আদম আর তার স্ত্রীকে বললেন মন ভরে খাও। ওয়া কুলা মিনহা রাগাদা আয় ওয়াসিআ, বেশি বেশি খাও। বেশি বেশি খাও। বেশি খাওয়ার জায়গা জান্নাতে, কম খাওয়ার জায়গা দুনিয়ায়। দুনিয়ায় খাবেন কি? আসি কি দুনিয়ায়? দুনিয়ার যত খাদ্য, আপনি কোনো 5 স্টার হোটেলে যদি যান বিদেশে, ওখানে আপনি যদি বুফেটে যান, খাদ্য পাবেন 150 পদ, 60 পদ, 70 পদ। তা তো কম না, 170 পদ। ঠিক কিনা? হল্যান্ডের নাম শুনছেন না? ওদের প্রধান জীবিকা আলু। এই আলু থেকে ওরা 500 আইটেমের খাদ্য বানায়। কত আইটেম? 500। দুনিয়ার সব খাদ্য যদি একটা টেবিলে আনেন, স্বাদ মাত্র 6 রকম: ঝাল, টক, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। 7 নাম্বার কোনো কয় রকম? খাদ্য 10,000 রকম রান্না করবেন, স্বাদে 6টার বাইরে 7 নাম্বারটা আপনি আমাকে দিতে কথা বলেন। বিজ্ঞান দেখেছে এক একটি মানুষের জিহ্বায় আল্লাহ পাক 10,000 টেস্টিং বার্ড ফিট করে দিয়েছেন। তার মানে 10,000 আইটেমের খাদ্য যদি মানুষ খায়, 10,000 রকম স্বাদ রিসিভ করার মতো টেস্টিং বার্ড আল্লাহ জিহ্বায় রেখে দিয়েছেন। তা তো দুনিয়ার জন্য নয়, সেটা জান্নাতের জন্য। ঠিক কিনা বলে? এজন্য আদমকে আল্লাহ বললেন মনটা ভরে বেশি খাওয়ার জায়গা জান্নাতে। দুনিয়াতে বেশি খাবেন সমস্যা, স্ট্রোক, হার্টে ব্লক, গ্যাস্ট্রিক, আলসার রোগের বাসা। ঠিক কিনা? আপনাদের সমস্যা না, আপনারা খাবেন আর মাহাদির জিমে যে ব্যায়াম করবেন। কি বলে? আমি কয়েক মাস আগে এসেছিলাম তো, কাছেই না, জিম উদ্বোধনে সামনে। দরকারটা কি এত খেয়ে তারপর ডিক্রিজমেন্ট, চর্বি গলানোর দরকারটা কি? আর এক ডাক্তার বের হয়েছে ঢাকা, উনি ডায়েটিং দেয়, শুধু পানি খাওয়া, ভাতও না, রুটিও না, শুধু পানি খাও, শশা খাও। আল্লাহ মাফ করুক, এখনো ঘাস খাওয়ার পরামর্শ দেয় না। সব বাড়িতে শুধু বেশি খাওয়ার জায়গা, কম খাওয়ার জায়গা। আমরা উল্টাটা করি,
দুনিয়ায় বেশি খাই, নিজের বাড়ি না, দাওয়াত খাইতে গেলে পরেরটা। কথা বলে জম্পের খাওয়া খায়। আমি তো অনেক মৌলী সাহেবও দেখছি 4টা টিফিনকারী এক জায়গায় খায়, 3-4টা প্যাকেট করে। কি দরকার? আমরা বেশি খাবো না, খাওয়ানোর চেষ্টা করব, ঠিক কিনা? আমরা পরেরটা বেশি খাই দাওয়াত খেতে গেলে। 500 টাকা দিয়ে দাওয়াত খেতে ঢুকে, বিয়ের দাওয়াত, বল্টু খেয়ে বের হয়েছে, সল্টু জিজ্ঞেস করে কি খাইছো? কয় পেটটা ভালো না, বেশি খাইতে পারি নাই। তো কি খাইছো? কয় বেশি না, 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, 6 প্লেট পোলাও, 3 প্লেট জর্দা, 17টা কবাব, 8 গ্লাস বোরহানি, 3 প্লেট জর্দা। বেশি খায় নাই, পেট খারাপ। পেটটা ভালো থাকলে যখন গজব করতো, ও তো আল্লাহ তাআলাই ভালো জানে, ঠিক কিনা? ভাই সব কষ্ট হচ্ছে। আল্লাহ আদমকে ডেকে বললেন মনটা ভরে খাও, সুবহানাল্লাহ, যেখানে খুশি যাও। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে এই একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও তোমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। তারপর ঘটনা জানেন, শয়তানের ওয়াসওয়াসায় স্বামী স্ত্রী দুজন গন্ধম খেলো, ঠিক কিনা? তারপর কি হলো? আল্লাহ পাক তাদের পোশাক কেড়ে নিলেন, ঠিক কিনা? জান্নাত থেকে বহিষ্কার করলেন। আল্লাহ পাক বলেন فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। এই তোমরা এখানে কথা বলো না, আমি সবাইকে বসতে বলেছি। কেন? আমাদের বাপের বাড়ি থেকে আমাদের বের করছে। আসল বাড়ি কোনটা? আমরা এটা বুঝি না। যার বাড়ি বরিশাল যদি জিজ্ঞেস করি মনু বাড়ি কমবে, কই বরিশাল পট্টিয়াখালী। তারপর আরেকজন তোমার বাড়ি কই, এডিও বাড়ি কই, নোয়াখালী, ঠিক কিনা? আমরা এটারই আসল বাড়ি বানাইলাম। আসল বাড়ি কোনটা? আল্লাহ পাক বলেন আদম হাওয়া যেখানে ছিল, শয়তান সেখান থেকে তাদের বের করলো। আল্লাহ পাক বলেন যাও, জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে যাও, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। তাফসীরের কিতাবে এসছে আদমকে নামানো হলো শ্রীলঙ্কায়, হাওয়াকে আরবের জেদ্দায়, ইবলিসকে নামানো হলো হিন্দুস্তানে। কোথায়? হিন্দুস্তানে। ওই ইবলিসের সোহবতটা, আসরটা হিন্দুদের মধ্যে সবচেয়ে বেশি, ঠিক কিনা? আর যে সাপ ছিল, সাপ, এই সাপকে নামানো হলো ইরানের ইস্পাহানে। ইরানে একটা শহর আছে ইস্পাহান, ওখানে সাপটাকে নামানো হলো। তোমাদের কি চুলকানি আছে নাকি? চুপচাপ বসো না। কোথায় নামানো হলো? ইরানের ইস্পাহানে। আমার বন্ধুরা, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আদম পৃথিবীতে আসলেন কখন? ইমামে খাজেন তার তাফসিরে লেখেন, আমরা যখন ফজর নামাজ পড়ি সুবহে সাদেকের সময় তিনি নামলেন। পাহাড়ে যখন পা রাখলেন, চতুর্দিক তাকিয়ে দেখেন সুবহে সাদেক। যখন আমরা ফজর নামাজ পড়ি, খুব বেশি আলো থাকে না, অন্ধকারও থাকে না, আলো আধারের মাঝামাঝি একটা মায়াবী পরিবেশ থাকে। জান্নাতে সব সময় ওই রকম দৃশ্য থাকবে। আদম এসে সান্ত্বনা পেলেন মনে, নূরের জান্নাতের কিছুই তো কাদার পৃথিবীতে নাই, মাটির পৃথিবীতে নাই। সময়ের এতটুকুন সাদৃশ্য পাবার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্যে আদম 2 রাকাত নামাজ পড়লেন। কিয়ামত তক আদমের বংশের উপর আল্লাহ পাক সে 2 রাকাতকে ফজরের ফরজ নামাজ বানায় দিলেন। হযরত আদম তারপরে তওবা শুরু করলেন, রোনা জারি। খাতিবে কাস্তালানির মতে
হযরত আদম 360 বছর কানলেন, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর। শত শত বছর চোখের পানিতে তার বুকটা ভাসালেন, তওবা কবুল হয় না। হঠাৎ মনে পড়ল তার জান্নাতের কথা, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কথা। ইমামে হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনে নকল করেছেন, হযরত আদম সৃষ্টির পরে জান্নাতে আল্লাহকে সাজদা করেছেন। দুনিয়ার আসর থেকে মাগরিব যত সময় তত সময় আল্লাহ পাক তাকে ডাক দিলেন। আল্লাহ বলেন, ইয়া আদমুর ফারাসাক, আদম তোমার মাথা উঠাও। ফারাফারাসাহু, তিনি তার মাথা তুললেন। ফারাআ নূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সুরাদিকিল আরশিল মুআল্লা। আদম মাথা তুলেই দেখলেন আমার আল্লাহর আরশে আজিমে নূরে মুহাম্মাদি দেখা যায়। আর কি তিনি আরো দেখলেন, ইমাম হাকিম তার মুস্তাদরাকে হাদিসটি এনেছেন, খতিব কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে এনেছেন, সুয়ুতি খাসায়েস কুবরাতে এনেছেন, বাইহাকি দালাইলুন নুবুওয়াতে এনেছেন। অসংখ্য হাদিসের কিতাবে দেখেছি, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম সাজদা থেকে মাথা তুলেই আরো দেখলেন আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। সুবহানাল্লাহ। কথা শুনতেছেন ভাই? দুনিয়াতে আসা বেহেশতে আদম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ এই নূরটা কার? আল্লাহ বললেন, সুবহানাল্লাহ, আল্লাহ বললেন, নূরু নাবিয়্যি মিন যুররিয়্যাতিক ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। তিনি আমার নবী, আখির নবী, তোমার বংশে যিনি আসবেন শেষ জমানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নূর। আকাশে ফেরেশতারা যাকে যার জিকির করে আহমদ নামে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে আদমের মনে পড়ল সেই কথা। শত শত বছর তওবা করার পরে তওবা যখন কবুল হয় না, আদম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মালিক, শত শত বছর তওবা করলাম, তওবা কবুল তো হয় না। আজকে তোমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে তওবা করলাম, তওবা কবুল করে না। আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। তৎক্ষণাৎ তওবা কবুলের জন্য আল্লাহ পাক আদমের বুকের মধ্যে, দিলের মধ্যে কিছু শব্দ ঢেলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই কথাটি আল্লাহ পাক কোরআনে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক তওবা কবুলের জন্য রাসূলুল্লাহর উসিলা ধরার কারণে আদমের অন্তরে কিছু শব্দ ঢেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাকিরা কথা বলবেন না নাকি? একটু আওয়াজ দিয়ে বলি না ভাই, সুবহানাল্লাহ। এখনো যারা দাঁড়িয়ে আছেন আমি বলবো আল্লাহর রাস্তায় বসে যান। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় বসে যান। সম্মানিত সুধী, আদমের অন্তরে তওবা কবুলের জন্য আল্লাহ পাক কিছু শব্দ ঢেলে দিলেন। শব্দগুলো কি আল্লাহ অন্য জায়গায় বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন দোয়াটা? কথা বলেন।
সারা জীবনে যত গুনাহ করেছেন সব গুনার কথা মনে করে আমার সাথে পড়েন, মাফ হয়ে যাবে। পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম ডেকে বললেন, আয় আমাদের রব, আমি আর হাওয়া দুজন জুলুম করেছি নিজেদের উপর, যদি তুমি মাফ না করো তাহলে আমাদের বাঁচার উপায় নাই, ক্ষতিগ্রস্তদের কাতারে আমরা শামিল হয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো। ফাআওহাল্লাহু ইলা আদম ইয়া আদম قد غفرت ذنبك وجعلتك من الانبياء রে আদম, ক্ষমা করতে চাই নাই, কিন্তু আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরার কারণে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, তুমি আব্দুল্লাহ আদমকে আমি আল্লাহ আজকে নবিউল্লাহ বানায় দিলাম। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম, শুধু তোমার তওবা কবুল করলাম তাই নয়, আমি তওবার দরজা খুলে দিলাম, এই দরজার বন্ধ করব না, কিয়ামত তক তোমার বংশধর যারাই গুনাহ করবে মৃত্যুর আগেও যদি তওবা করে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে তাদের জান্নাতের বাসিন্দা করে দিব। ইমামে সুয়ুতি শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখেছেন, কিয়ামতের 160 বছর আগে পশ্চিম দিকে সূর্য উঠবে, সেই সূর্য ওঠার আগ পর্যন্ত তওবার দরজা বন্ধ হবে না। আমার ভাইয়েরা, পূর্বের নবীর উম্মতদের জন্য তওবা ছিল কঠিন, কিন্তু আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য সহজ তওবার ব্যবস্থা করে দিলেন। এই উম্মত যত গুনাহ করুক আল্লাহ তাদের আযাব দিবেন না, গজব দিবেন না, তওবা কবুল করে নেবেন। ভাই সব, আপনাদের সান্ত্বনার জন্য বলি, আপনি কত আর গুনাহ করেছেন, কত পাপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। ওরে বনি আদম, তোমার গুনাহ জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় কিংবা আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপর তুমি যদি আমার কাছে আত্মসমর্পণ করে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। মনে আশা আছে না নিরাশ? এক ব্যক্তি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে যে বললেন, হুজুর, এক পোড়া কপাল, তার মার সাথে জেনা করছে, অতঃপর মাকে হত্যা করছে, তারপর মায়ের মাথার খুলিতে মদ পান করেছে, আল্লাহ কি তাকেও মাফ করতে পারেন? ইমাম আজম বললেন, হ্যাঁ, সেও যদি তওবা করে আল্লাহকে রাজি করতে পারে তাকেও আল্লাহ মাফ করতে পারে। আচ্ছা ভাই, এইরকম একজন পাপী আমাদের মধ্যে আছে? কথা বলেন। এত বড় পাপী আমাদের মধ্যে নাই। তা আমরা কেন নিরাশ হব? নিরাশ হবার কিছু নাই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে, আমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ একবারই ঘোষণা করেছেন আমাদের ব্যাপারে, উম্মাতুন মারহুমাতুন মাগফুরা। আমাদের জন্য আল্লাহ পাক স্থায়ী ক্ষমা ঘোষণা করে রেখেছেন। আর রাসূলুল্লাহর খাতিরে রহমতের চাদরে আমাদের বেষ্টন করিয়াছেন। যতই গুনাহ হোক চিন্তার কিছু নাই, তওবার মতো তওবা যদি করতে পারেন শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। শুধু তওবা না, তওবা নাসুহা, জোরে বলতে হবে। এই তওবা নাসুহার শর্ত 3টা।
কয়টা? তিনটি শর্ত পূরণ করবেন, তওবা কবুল হয়ে যাবে। আপনার গুনাহ যত থাক সব আল্লাহ মাফ করবেন। প্রথম শর্ত নাদামাত, অনুশোচনা। তওবার প্রথম শর্ত কি? নাদামাত। অনুশোচনা ছাড়া তওবা হইতে পারে না। আমাদের তওবা হয় না কেন? আমরা সারা বছর কি করি? নামাজ পড়ি না, চুরি চামারি বদমাশি করি, লাম্পট্য করি, ফাইজলামি করি, শয়তানি করি, ঠিক কিনা? সব রাতের দিন হালুয়া রুটি খেয়ে মসজিদে ঢুকি, সারা রাত নামাজ পড়ে বল্টু চৌধুরী, ফজর নামাজ পড়ে বাড়ি যায়, হালুয়া রুটি খেয়ে এক ঘুমে পরের দিন জোহর আসর মাগরিব গেছে, ঠিক কিনা? একদিকে এশার আজান হয়, আরেকদিকে বল্টু চৌধুরী কুশিয়ারাতে তাস খেলতে ঢুকে। কালকে কি তওবা না করছে, ঠিক কিনা? তওবার মূল কি? অনুশোচনা, নাদামাত। সুবহানাল্লাহ। ইমামে রাজি তাফসীর কবিরে লেখেন, তওবাকারীর অনুশোচনা হলো কি হলো না তার প্রমাণ কি? ফখরুদ্দিন রাজি তার তাফসীরে লেখেন, শুকনা কাঠের মধ্যে আগুন দিলে ধোঁয়া যেমন বের হয়, ধোঁয়া বের হলে বুঝতে হবে কাঠে আগুন লেগেছে। অনুশোচনার আগুনে যখন বান্দা তার গুনাহকে জ্বালায় দেয়, চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে থাকে। বান্দার চোখ থেকে পানি ঝরলে বুঝতে হবে তার কলিজায় গুনার কারণে আগুন জ্বলেছে। সুবহানাল্লাহ। তওবা কিভাবে করতে হয় নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাও উম্মতকে শিখায় গেছেন। আমি একটা হাদিস শোনাই আপনাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম্মা আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসার ওয়াল মুহাজিরিন আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সা'লাবাতাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের পর মদিনা মুনাওয়ারাতে আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন, মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে আনসার সাহাবী সা'লাবার ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কে কে ঘুমান হাত উঠান। এ তো বাচ্চা, বুড়ারাও হাত তুলছে। হাত তুলে অবশ্য থুকু বলছে মনে হয়। খেয়াল করতেছেন কথা? সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব করে দিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান আর সা'লাবা আনসারীর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে গেলেন, তাবুক অনেক দূরে, মদিনা মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে। এটা ইরাকের বর্ডার তাবুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন 30,000 সাহাবী নিয়ে। যুদ্ধ লাগে নাই, ভয়তেই রোম সম্রাট পালাইছে 3.5 লক্ষ সৈন্য নিয়ে, কিন্তু যুদ্ধে যেতে হয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে গেলেন, বাড়িতে রেখে গেলেন তার দ্বীনি ভাই। কি ভাই? সা'লাবা আনসারীকে। তিনি বাড়িতে ছিলেন, জঙ্গল থেকে কাঠ কেটে এনে দিতেন, বাড়ির লোকজন রান্না করত, কূপ থেকে পানি এনে দিতেন। একা একই ঘটত। শয়তান একদিন প্ররোচনা দিল সাঈদ ইবনে আব্দুর রহমানকে, পর্দার ভিতরে তাকাও। তিনি তাকালেন। হাদিসে এসেছে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন ওয়া কানাত ইমরাআতান জামিলা, প্রচন্ড সুন্দরী মেয়ে ছিলেন, মহিলা। তিনি তাকালেন, শয়তানের ওয়াসওয়াসায় দুর্বল হয়ে গেলেন। সা'লাবা আনসারী যে শুধু শয়তানের ওয়াসওয়াসায় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলেন, আর কিচ্ছু না। কি ধরলেন? বাস এতটুকু ধরার সাথে সাথেই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, সা'লাবা ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। সা'লাবা,
তুমি আল্লাহকে ভয় করো, আমাদের চরিত্র সৌন্দর্য তোমার কাছে আমানত। তোমার ভাই সাইদ বিন আব্দুর রহমান রাসূলুল্লাহর সাথে যুদ্ধে গিয়েছেন, তুমি তো তার স্ত্রীর হুরমত, তার আমানত রক্ষা করতে পারছো না। এতটুক কথা হযরত সালাবার অন্তরে আল্লাহ ভীতিরে মন ঢেউ পয়দা করে দিল। হযরত সালাবা মস্তক নত করে ঘর থেকে বের হয়ে আসলেন। আল্লাহর কাছে তিনি তওবা করতে লাগলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব। আল্লাহ তুমি তুমি, আমি আমি, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। তুমি সেই মহান সত্তা যিনি কিনা বারবার বান্দার তওবা কবুল করে, আর আমি তোমার সেই পাপী গোলাম যে কিনা বারবার গুনাহ করে। একটি ছোট্ট অপরাধকে সাহাবায়ে কেরাম কত বেশি ভয় পেতেন চিন্তা করছেন? শুধু হাত ধরেছেন, এর বেশি সীমাতিক্রম হয় নাই। কথা বুঝতেছেন? অনুশোচনার আগুনে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলতে লাগলেন, দিন রাত রোনা জারি করতে লাগলেন। সুবহানাল্লাহ। এমন সময় নূর নবী আমার মহা বিজয় নিয়ে তাবুক থেকে মদিনা মুনাওয়ারায় ফিরে আসলেন। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে খুঁজতে লাগলেন সালাবা আনসারীকে। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমার সেই দিনী ভাই কোথায়, আনসার ভাই কোথায়? তোমরা কোনো দুর্ব্যবহার করেছো নাকি? সে বিরক্ত হয়ে চলে গেছে নাকি? স্ত্রী বললেন, না, ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া। তোমার আনসার ভাই একটি অপরাধ করেছে, গুনার সমুদ্রে নিজেকে ডুবাই দিয়েছে। অনুশোচনার আগুনে দগ্ধ হতে হতে সেই বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমার ভাইয়েরা, হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে তার স্ত্রী ছিল না, ছোট্ট একটি মেয়ে ছিল, নিষ্পাপ মেয়ে। হাদিসে তার নাম এসেছে হযরত খিমসানা। মেয়েটিকে ডেকে বলল, মা, আমি বড় অপরাধ করেছি, তুমি আমার পায়ে হাতের মধ্যে জিঞ্জির লাগিয়ে দাও, পায়ের মধ্যে বেড়ি পরিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার গুনাহ মাফের সুসংবাদ আমি না পাবো, আমি আসামির দৃশ্য থেকে নিজকে মুক্ত করব না। সালাবা আনসারী চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যে তিনি বললেন, ইয়া আবা বকর, ক্বাদ লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। আবু বকর, আমি একটা অপরাধ করেছি, আল্লাহর পথে যুদ্ধরত আমার ভাই একজন সাহাবীর স্ত্রীর গায়ে আমি স্পর্শ করেছি। হাল্লি মিন তওবা, আমার কোনো তওবার ব্যবস্থা আছে নাকি? সিদ্দিক আকবর বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও আমার কাছ থেকে, তোমার মতো পাপীর তওবা আছে বলে আমি আবু বকর মনে করি না। তিনিও ফিরিয়ে দিলেন, গেলেন হযরত ওমরের কাছে, তিনিও ফিরিয়ে দিলেন, গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বেড়ি আর জিঞ্জির দেখে বলেন, সালাবা, তুমি জাহান্নামীদের কথা মনে করিয়ে দিলে, কি সমস্যা তোমার? তিনি সব কথা বললেন। ইন্নী লামাস্তু ইমরাআতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ, আমি আপনার সাহাবী মুজাহিদ সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর গায়ে হাত দিয়েছি, এর বেশি কিছু না। নারাজ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা ফিরিয়ে নিলেন। সালাবা বের হয়ে গেলেন, বাড়িতে আর গেলেন না, চলে গেলেন পাহাড়ে জিঞ্জির বেড়ি নিয়ে। আল্লাহর পক্ষ থেকে জিবরিল চলে আসলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি আম খালাক্তাল খালকা আও আনা, বান্দা কি আপনি বানাইছেন না আমি? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, নাম ইয়া সাইয়্যিদি, আনতা আনতা খালাক্তাল খালকা, মালিক তুমি বানাইছো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব
আপনি ঘোষণা করে দিন, বাশশির আব্দি কাদ গাফারতু লাহ, আমার বান্দা সালাবাকে ডেকে শোনায় দেন আমার সুসংবাদ, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে তারে নিষ্পাপ ঘোষণা করে দিলাম। আল্লাহ রাসূল সাহাবা একরামকে ডাক দিয়ে বললেন, মাইয়াতিনি বিসালাবা, তোমাদের মধ্যে এমন কে আছো সালাবাকে আমার কাছে নিয়ে আসবে। ফাকাম আবু বকর ওয়া উমর, দুইজন দাঁড়ায় গেলেন, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। আরো দুইজন দাঁড়ালেন, হযরত সালমান, হযরত আলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর ওমর বসো, সালমান আর আলী তোমরা যাও নিয়ে আসো। হযরত সালমান হযরত আলী চলে গেলেন পাহাড়ে, খোঁজাখুঁজি করে কোথাও পেলেন না। এক রাখালকে দেখে জিজ্ঞেস করলেন, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে রাখাল, আল্লাহ রাসূলের কোন সাহাবীকে দেখেছো নাকি? রাখাল জবাব দিল, আলী, সালমান, আমার মনে হয় ইন্নাকুমা তাতলুবানে আল হারিবা মিন আযাবিল্লাহ, আমার মনে হয় তোমরা দুইজন এমন একজন ব্যক্তিকে তালাশ করছো যে কিনা আল্লাহর আযাব থেকে দৌড়ে পালিয়ে আল্লাহর রহমতের দিকে ছুটছে। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, হ্যাঁ, তিনি সালাবা আনসারী। রাখাল বলল, অপেক্ষা করো, সূর্য যখন ডুবে যাবে এই পাহাড়ের চূড়ায় গাছের নিচে সালাবা আসবে, এখানে এসে মাগরিব নামাজ পড়ে এসে তওবা শুরু করে, সারা রাত আল্লাহর কাছে রোনা জারি করে। সূর্য ডুবে গেল, হযরত আলী এবং সালমান দেখলেন পাহাড়ের চূড়ায় বৃক্ষের নিচে হযরত সালাবা চলে এসেছেন, হাতে তার জিঞ্জির পরা, পায়ে তার বেড়ি পড়া, সাজদায় যে আল্লাহকে ডাক দিয়ে সেই পুরনো কথাই বলছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব, মালিক তুমি তো তুমি, আমি তোমার নগণ্য গোলাম বান্দা, তুমি বারবার তওবা কবুল করো আর আমি বারবার গুনাহ করি। হযরত আলী যে তার ডান হাত ধরলেন, সালমান যে বাম হাত ধরলেন আর বললেন, কুম ইয়া সালাবা, সালাবা দাঁড়িয়ে যাও, আর তোমার রোনা জারি করতে হবে না, আল্লাহ ঘোষণা করেছেন তোমার সব গুনাহ তিনি মাফ করে দিয়েছেন। এবার বললেন, চলো, আল্লাহ রাসূল তোমাকে ডেকেছেন। জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত বুভুক্ষ সাহাবী খাওয়া দাওয়ার কথা ভুলে গেছেন, তওবা করে চললেন, হাঁটতে পারেন না। আলী ধরলেন ডান হাত, সালমান বাম হাত ধরে নিয়ে আসলেন মসজিদ নববীতে। মাগরিবের আজান হয়ে গিয়েছে, হযরত বেলাল একামত দিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ নামাজ শুরু করেছেন। পেছনের কাতারে যে হযরত আলী দাঁড়ালেন, সালমান দাঁড়ালেন, পাশে দাঁড়ালেন সালাবা আনসারী। রাসূলুল্লাহ প্রথম রাকাতে পড়লেন সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত শুনে সাহাবী চিৎকার দিলেন একটি। রাসূলুল্লাহ যখন পড়লেন হাত্তা জুরতুমুল মাকাবির, সাহাবী দ্বিতীয় চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের উঠায় পড়লেন। নামাজ শেষ, সাহাবা একরাম তাকে জড়ো করে ধরলেন। রাসূলুল্লাহ বললেন, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, তার মাথায় পানি দাও। হযরত সালমান তার মাথাটা হযরত সালাবার মুখের কাছে নিয়ে কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি দিলে কাজ হবে না, কাদ ফারাকাদ দুনিয়া। এই সাহাবী তওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। দরজার বাহিরে মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দেন আমি ভিতরে আসতে চাই, আমার বাবার কি হলো দেখতে চাই। রাসূলুল্লাহ অনুমতি দিলেন। মেয়েটি ভিতরে আসলো, ডান হাত বাবার কপালের মধ্যে রেখে বলল, বাবা তুমি তো জানো আমার মা নেই,
ভাই নাই, বোন নেই, আমি একা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকবো কেমন করে? আল্লাহ রাসূল বললেন, খিমসানা, তোমার চিন্তার কোনো কারণ নেই, আজ থেকে আমি রাসূল হলাম তোমার বাবার মতো, আয়েশা তোমার মায়ের মতো, ফাতেমা তোমার বোনের মতো। মেয়েটি বলল, আমার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা সালাবার গোসল দাও, কাফন পরাও, আমি রাসূল নিজে তার জানাজার নামাজ পড়াবো। গোসল হয়ে গেল, কাফন দেওয়া হয়ে গেল, জান্নাতুল বাকিতে কবর খনন হয়ে গেল। জানাজা পড়াবার জন্য রাসূলুল্লাহ হাঁটতে লাগলেন, পিছনে খাট আসতেছে। হযরত আলী বলেন, কবরের কাছাকাছি যাওয়ার পর দেখলাম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে করে হেঁটে যাচ্ছেন, পুরো পায়ের তালু জমিনে রাখেন নাই। দাফনের পর জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পুরো পায়ের তালু কেন রাখলেন না মাটিতে, বৃদ্ধাঙ্গুলিতে ভর করে কেন গেলেন? আল্লাহ রাসূল বললেন, আলী, সালাবার তওবার কারণে এত বেশি তার মর্যাদা বেড়ে গিয়েছে, আল্লাহ পাক আকাশের সব দরজা খুলে দিয়েছেন, এত বেশি রহমতের ফেরেশতা তার জানাজার নামাজে শরীক হতে মদিনা মুনাওয়ারাতে এসেছে। মা কদারতু আন বাতেনা কাদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা, ফেরেশতার আধিক্যের কারণে আমি রাসূল মদিনা মুনাওয়ারার মাটিতে পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই। এ হলো অনুশোচনা। এটা কি? তওবার কয়টা ভিত্তি? প্রথম কি? তওবা নাসুহার, তওবা, এটা যে নসুহা বেগমের তওবা না, বুঝতেছেন তো? তওবা নাসুহা, তাওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু, এমন তওবা যা করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন, ফেরত দেন না। বলেন সুবহানাল্লাহ। ওই তওবার প্রথম শর্ত কি? অনুশোচনা। আল্লাহ রাসূলের সাহাবী একটি ছোট্ট সগীরা গুনার জন্য কি রকম অনুশোচনা করেছে চিন্তা করছেন? সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আইয়ুকলিআ আনিল মাসিয়া, যে ব্যক্তি তওবা করবে গুনার কাজ তাকে ছাড়তে হবে। আপনি সুদের ব্যবসা লাগায় রাখবেন, সব বরাতে তওবা করবেন, তওবা হবে না, সুদ ছাড়তে হবে, তওবা করতে হবে। নামাজ পড়বেন না, তওবা করবেন, তওবা হবে না, নামাজ তরক বাদ দিতে হবে, তওবা শুরু করতে হবে। আপনি ঘুষ খাবেন, তওবা করবেন, তওবা হবে না, ঘুষ খাওয়া ছাড়তে হবে, তারপরে তওবা করতে হবে। তওবার দ্বিতীয় শর্ত হলো গুনার কাজ ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? কয়টা শর্ত গেল? 3 নাম্বার, আইয়াজআমা আল্লাহ ইয়াউদা ফিহা আবাদা। সুবহানাল্লাহ। 3 নাম্বার, বান্দাকে শপথ করতে হবে জিন্দেগিতে আর কোনোদিন সে যে গুনাহটা ছাড়ছে ওইটা আর করবে না। এই 3 শর্ত যদি পূরণ করতে পারেন, আপনার তওবা তাৎক্ষণিক কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তওবা যখন কবুল হয়ে যায়, বান্দার মর্যাদা আল্লাহ আরো বাড়ায় দেন। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকির দ্বারা বদল করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে তওবা করবেন সবাই। কয়টা শর্ত? বলেন আল্লাহুম্মা আমিন। এই 3 শর্ত পূরণ করবেন, সাথে আল্লাহ রাসূলের ওসিলা ধরবেন, তওবা কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে তো আবার ভাইরাস ঢুকে নাই যে ওসিলা ধরা শিরক? আশেপাশে কিছু আছে তো ভাইরাস, আছে না? ও তো করোনা ভাইরাস থেকে মারাত্মক, ঠিক কিনা? বলে ওসিলা ধরা শিরক। রাসূলুল্লাহর ওসিলা ধরা কি শিরক? বলে না? কথা বলেন। নাম বলতে হবে না? আমরা বুঝি
কথা বলেন, বুঝেন না? রসুল্লাহ রসুলা ধরা যদি শিরক হয়, মোজাম তাবারানি, তিমাম তাবারানি সহ অসংখ্য মুহাদ্দিস নকল করেছেন হযরত আদম তওবা কবুলের সময় ওসিলা ধরছেন কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তা আদমে কি শিরক করছেন নাকি? কথা বলেন। আসলে যে ভাইরা এই কথাগুলো বলে ওসিলা ধরা শিরক, তারা পুরা ব্যাখ্যাটা খুঁজে পায় নাই। পাবে কেমনে? আন্ডা ব্যাপারী, শুটকির আড়তদার, ভ্যান গাড়ির মাহাজন, এরা এখন আর কোরআন হাদিস ছাড়া কিছু মানে না, ইমাম মানে না, মাযহাব মানে না। কথা বলেন। পেটে যদি বম মারেন মিয়া সাহেব, সূরা ফাতিহার তরজমা করতে পারবে না। এ বলে কোরআন হাদিস থাকতে আবার কিসের মাযহাব? এদের ভাইরাসটা কিন্তু মারাত্মক, ঠিক কিনা? এরা বলে ওসিলা ধরা শিরক। আমি বলে দিচ্ছি, ওসিলা দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার ওসিলা ধরা শিরক, আরেক প্রকার ওসিলা ধরা জায়েজ। আরেক প্রকার ওসিলা ধরা জায়েজ। আম্মা ওসিলাতুন তাআব্বুদিয়্যাহ ফাহিয়াল ওসিলাতুল্লাতী তাতাআল্লাকু বিল ইবাদাহ। এক প্রকার ওসিলা, ওইটা ধরা শিরক। যেই ওসিলার সম্পর্ক আল্লাহর ইবাদতের সাথে, ওই ওসিলা ধরা শিরক, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর ওই সব অভিশপ্ত বিশ্বাসী কাফের যারা আল্লাহকে বাদ দিয়া অন্যদেরকে অভিভাবক বানিয়েছে, তাদের যখন জিজ্ঞেস করা হয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত কেন করো, দেবদেবীর ইবাদত কেন করো, তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে ভাই, এইসব দেবদেবীর পূজা দেই, ইবাদত করি, এই জন্য তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। এই ওসিলা ধরা কি? জোরে বলতে হবে, শিরক। লামাযহাবীরা বুঝলো না যে ওসিলা দুই প্রকার। আরেক প্রকার ওসিলা, ওসিলাতুন সাবাবিয়াতুন আল্লাতী তাতাআল্লাকু বিল আসবাব। আরেক প্রকার ওসিলা যার সম্পর্ক উপকরণের সাথে, উপাদানের সাথে, কারণের সাথে, সেটা ধরা শিরক নয়, জায়েজ। যেমন সন্তান দেবার মালিককে, জোরে বলেন। তো বিয়ে করেন কেন? ওসিলা ধরা যদি শিরক হয়, তাদেরকে বলেন কালকে থেকে বিয়ে শাদী বন্ধ করে দিতে। ওসিলা ধরা কি? যেহেতু শিরক, তাহলে বিয়ে শাদী করাও বন্ধ। আচ্ছা কোন তো ভাই, বিয়ে ছাড়া বাচ্চা হবে? এক নাদান গেছে পীরের কাছে, কা হযরত मेरे लिए बतौर खास दुआ करिए कि अल्लाह ताला मुझे एक नेक बख्त फरजंद अता फरमाए। আমার জন্য খাস দোয়া করেন, আল্লাহর জন্য আমার একটা নেককার পুত্র সন্তান দান করে। এক বছর পর গাধা আবার পীরের কাছে গেছে, কা হযরত দোয়া তো কবুল হয়নি। দোয়া কবুল হয়নি। পীর সাহেব কয়, ভাই तुम शादी कर चुके? বিয়ে করছনি? কয় না হি হযরত, शादी तो नहीं किया। কয় না বিয়ে করি নাই। কয় উল্লু কা পাঠা কামবাখত কা বাচ্চা। কয় তুই বিয়ে করছ না, আমার দোয়ায় কি তোর বাচ্চা হবে নাকি? বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। বিয়ে করা কি? ওসিলা। রোগ হলে ভালো করেন কে? আল্লাহ। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, তিনি আমাকে সুস্থতা দান করেন। ওসিলা ধরা যদি শিরক হয়, লামাযহাবী ভাইরা ওষুধের দোকানগুলো জ্বালায় দাও, ডাক্তারদের হাত কেটে দাও, হসপিটালগুলো বন্ধ করে দাও। রোগ হলে তো আল্লাহ তাআলা ভালো করবেন, ওষুধের কি দরকার, ডাক্তার কি দরকার? এই যে ডাক্তার আর ওষুধ, এটা কি জন্য? ওসিলা।
ওসিলা ধরা যদি শিরক হয় তাহলে ওষুধ খাওয়া কি, ডাক্তারের কাছে যাওয়া কি, হসপিটালে যাওয়া কি? মিয়া সাহেব, ওদের 14 গোষ্ঠী যদি আসে আমার এটা জবাব দিতে পারবে না, ঠিক কিনা? আমরা কোনো একটি কথাও ডকুমেন্ট ছাড়া বলি না। আলহামদুলিল্লাহ। শুনেছি 71 টিভিতে আমাদের বক্তব্য কেটে প্রচার করা হচ্ছে, দেখেছেন আপনার? 71 টিভি তো, এবং ডিবিসি নামে নাকি একটা চ্যানেল আছে, হ্যাঁ ডিবিসি, এটাকে ডাব্বা টিভি নাকি, এতেও দিছে কিছু কথা আমার বিকৃত করে প্রচার করছে। আফসোস, আলেমদের প্রতি এদের দৃষ্টিটা তীক্ষ্ণ, দূরবীন লাগায় রাখছে আলেমদের দিকে দোষ খোঁজার জন্য। কিন্তু এইসব টিভি চ্যানেলগুলো ভারতে মুসলমানকে নির্মম নির্যাতন করা হয়েছে, তাদের বিরুদ্ধে 2টি শব্দ আমরা শুনি নাই। বাংলাদেশের সংখ্যালঘু মুসলিমদের হাঁচি আর কাশি আসলে টিভি চ্যানেলগুলো দৌড়ে চলে যায়, অমুসলিম ভাইদের জন্য কলিজায় আদর গদগদ করে। দিল্লির মুসলমানদের জন্য তোমাদের অন্তরে আদর নাই কেন, মায়া নাই কেন? ফিলিস্তিনে ইহুদিরা 50 বছর যাবৎ মুসলমানকে নির্যাতন করছে, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতাকে ক্ষুণ্ণ করছে, সেই মুসলমানের পক্ষে তোমাদের কোনো বক্তব্য নাই কেন? তাহলে কি তোমাদের উদ্দেশ্যটাই ইসলামের বিরোধিতা আর অমুসলিমদের পৃষ্ঠপোষকতা? এটাই কি তোমাদের নীতি? এটাই তোমাদের চরিত্র? আর কোন মানুষের বক্তব্য খণ্ডন করে দেওয়া, সেটাও সাংবাদিকতার শিষ্টাচার বহির্ভূত কাজ। এটা সাংবাদিকের কাজ না, সাংঘাতিকের কাজ। আল্লাহ এদের হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এইসব চ্যানেল কি বলে আপনার তাতে কান দিবেন না, মনে থাকবে? ভাই সব যে কথা বলছিলাম, তাহলে ওসিলা কয় প্রকার? একটা শিরক আর একটা কি জায়েজ। কোনটা জায়েজ? যেই জিনিসের জন্য যেটাকে আল্লাহ কারণ বানাই দিয়েছেন, ওই ওসিলা ধরা কি জায়েজ। সুস্থতার জন্য আল্লাহ ওষুধকে ওসিলা বানিয়েছেন, এজন্য ওষুধ খাওয়া জায়েজ। সন্তান নেবার জন্য বিয়ে শাদীকে আল্লাহ ওসিলা বানাই দিয়েছেন, সেজন্য বিয়ে শাদী করা জায়েজ। বান্দার দোয়ার তওবা কবুলের জন্য আল্লাহ পাক আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাকে কারণ বানায় দিয়েছেন, সেজন্য দোয়াতে বা তওবাতে আমার নূর নবীর ওসিলা ধরা শুধু জায়েজ নয়, দোয়া বা তওবা কবুলের জন্য অন্যতম শর্ত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে যেন তওবা করে তার পেয়ারা বান্দা হবার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তওবা করবেন তো ইনশাআল্লাহ। আজকে বিদায় মুহূর্তে আমি আপনাদেরকে তওবা করাই দিব ইনশাআল্লাহ।